আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনীর 26 থেকে 30 নম্বর অঙ্ক করব। দেখো এখানে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো দেখো 26 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। প্রথম এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এটা হচ্ছে ভাজক। আমরা ভাজকটা প্রথমে লিখে নিই, x স্কয়ার y স্কয়ার প্লাস 1। তারপরে দেখো আমরা ভাজ্যটা লিখে নিব। তো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1 লিখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভাজ্যের যে প্রথম পদটা আছে, এই প্রথম পদটা আমরা আগে লিখে নিব। তো প্রথম পদটা দিয়ে আমরা ভাজকের প্রথম পদটা অর্থাৎ এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কে x স্কয়ার y স্কয়ার দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে এখানে 4টা আছে, এখানে 2টা আছে, তাহলে এখানে কেটে গেলে 2টা থাকবে x স্কয়ার, আর এখানে 4টা y আছে, এখানে 2টা y আছে। তাহলে যদি কাটাকাটি করি তাহলে এখানে y স্কয়ার থাকবে। তাহলে ভাগফল কত পেলাম? পেলাম x স্কয়ার y স্কয়ার। এটা আমরা ভাগফলের জায়গায় লিখে দিব, x স্কয়ার y স্কয়ার। এবার এই x স্কয়ার y স্কয়ার দিয়ে এই পুরো ভাজকটাকে আমরা গুণ করে দিব। তাহলে x স্কয়ার y স্কয়ার দিয়ে x স্কয়ার y স্কয়ার কে গুণ করলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 হবে। আবার এখানে প্লাস, আবার x স্কয়ারের সাথে x স্কয়ার y স্কয়ারের সাথে 1 গুণ করলে সেটাই হবে। তো লিখে নেব। তারপর আমরা ভাগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের ভাগের ক্ষেত্রে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এবার দেখো এটা প্লাস আর এটা মাইনাস, এই দুটো একই রকম। প্লাস মাইনাস হলে এগুলো কি কেটে যায়, তাহলে এগুলো কেটে যাবে। আর এটা দেখো মাইনাস x স্কয়ার y স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1। তো আমি মাইনাস 1 লিখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাইনাস x স্কয়ার y স্কয়ার আছে, মাইনাস x স্কয়ার y স্কয়ার, এটা আমরা লিখলাম। আবার আমরা ভাজকের প্রথম পদটা অর্থাৎ x স্কয়ার y স্কয়ার দিয়ে আবার এটাকে আমরা ভাগ করে দিব। দেখো x স্কয়ার কেটে যাবে, y স্কয়ার কেটে যাবে, তাহলে থাকলো মাইনাস 1। সব কেটে গেলে ভাগফল হয় 1, সামনে মাইনাস আছে তাই মাইনাস 1। তাহলে এখন ভাগফলের জায়গায় আমরা লিখব মাইনাস 1। এখন এই পুরোটাকে যদি আমরা মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে দেখো 1 এর সাথে x স্কয়ার y স্কয়ার গুণ করলে x স্কয়ার y স্কয়ার হবে। আর এখানে কিছু না, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে 1। সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। এগুলো আমরা চেঞ্জ করে নেব। দেখো এটা এটা একই রকম এবং অপোজিট সাইনের আছে, এজন্য এগুলো সব কেটে যাবে। কেটে গেলে কি হবে? ভাগশেষ হবে 0। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল x স্কয়ার y স্কয়ার মাইনাস 1। 27 নম্বর অঙ্কটা দেখো আমরা তুলে নিয়েছি। তাহলে 27 নম্বর অঙ্কে আমরা একটু সাজিয়ে লিখব। দেখো আমাদের যে দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় রাশিতে একটু সাজিয়ে লিখব। x স্কয়ারটা আমরা প্রথমে দিব, তারপর মাইনাস x লিখব, তারপর প্লাস 1 লিখব। দেখো একটু শুধু আমি সাজিয়ে দিয়েছি। তারপরে আমাদের যে প্রথম রাশিটা যেটাকে ভাগ করতে বলা হয়েছে সেটাও একটু, প্রথমে আমরা x টু দি পাওয়ার 6 নিব, তারপরে প্লাস 1 লিখব। প্লাস 1 লিখব। লেখার পরে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের ভাজ্যর যেটা প্রথম রাশি মানে মাইনাস x টু দি পাওয়ার 6, এটাকে দিয়ে আমরা x স্কয়ার কে ভাগ করে দিব। তাহলে x স্কয়ার ভাগ হয়ে যাবে। এখন দেখো x টু দি পাওয়ার 6 এর মধ্যে x স্কয়ার যদি বাদ হয়ে যায় তাহলে কয়টা থাকবে? x টু দি পাওয়ার 4 থাকবে। তাহলে মাইনাস x টু দি পাওয়ার 4 থাকবে। এটা আমরা ভাগফলের ঘরে যে লিখব মাইনাস x টু দি পাওয়ার 4। এই মাইনাস x টু দি পাওয়ার 4 দিয়ে আমি এই পুরো ভাজকটাকে গুণ করে ফেলব। তাহলে দেখো এই মাইনাস আর সামনের কিছু নাই, মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x টু দি পাওয়ার 4 আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 6 হবে। আবার মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, x টু দি পাওয়ার 4 আর x গুণ করলে হবে x টু দি পাওয়ার 5। আবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, x টু দি পাওয়ার 4 এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে x টু দি পাওয়ার 4 পাবে, x টু দি পাওয়ার 6 হবে। এখন দেখো আমরা যদি সাইন গুলো চেঞ্জ করি, এটা হচ্ছে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই যে এটা x টু দি পাওয়ার 6, এটা x টু দি পাওয়ার 6, কিন্তু একটা মাইনাস একটা প্লাস, এজন্য এগুলো কেটে যাবে। আর এখানে কি থাকলো? এখানে থাকলো মাইনাস x টু দি পাওয়ার 5, আর এই অংশে আছে প্লাস x টু দি পাওয়ার 4,
প্লাস 1। এবার আমাদের কাজ হচ্ছে এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এটাকেও আমরা এই যে প্রথমে যে ভাজকে আমার এক্স স্কয়ার আছে, প্রথমে এই এক্স স্কয়ারকে দিয়ে ভাগ করে দিব। এক্স স্কয়ারকে দিয়ে যদি ভাগ করি তাহলে এই যে মাইনাস আর মাইনাস হবে এক্স কিউব, দুইটা বাদ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স কিউব হবে। এখন এই মাইনাস এক্স কিউব আমরা ভাগফলের ঘরে লিখে নিব। মাইনাস এক্স কিউবকে দিয়ে আবার পুরোটা গুণ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউবের সাথে এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 5। মনে রাখবে গুণের সময় পাওয়ারগুলো কিন্তু সবসময় যোগ হয়ে যায়, আর ভাগের সময় পাওয়ারগুলো সবসময় বিয়োগ হয়ে যায়। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এক্স কিউব আর এক্স গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স কিউবের সাথে তুমি যদি 1 গুণ করো, এটা প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স কিউবের সাথে 1 গুণ করলে হবে এক্স কিউব। এবারে দেখো আমরা সাইনগুলো চেঞ্জ করে দিই, এটা প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। এটা আর এটা দেখতে একই রকম এবং একটা মাইনাস একটা প্লাস, তাই এটাও কেটে যাবে। এটা একটা দেখতেও একই রকম, দুইটা এক্স টু দি পাওয়ার 4, একটা প্লাস একটা মাইনাস, তাই এটাও কেটে যাবে। থাকলো এটা এক্স কিউব প্লাস 1। এখন এই এক্স কিউবটাকে আমরা লিখবো এখানে, আর এটাকে এই এক্স স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে তিনটার মধ্যে থেকে দুইটা যদি চলে যায় তাহলে একটা থাকলো, তাহলে প্লাস এক্স থাকলো। এখন এই এক্স দিয়ে আমি পুরোটাকে গুণ করে দিব। এক্স দিয়ে যদি আমি পুরোটাকে গুণ করে দিই তাহলে কি হবে দেখো, তাহলে x এর সাথে যদি আমি x স্কয়ার গুণ করি তাহলে হবে x কিউব, আর প্লাসে মাইনাসে মাইনাস x এর সাথে x গুণ করলে x স্কয়ার, আর আবার প্লাসে প্লাসে প্লাস, আর x এর সাথে 1 গুণ করলে হবে x। এখন আমি সাইনগুলো চেঞ্জ করে দিব, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল এটা হবে প্লাস, এটা প্লাস ছিল এটা হবে মাইনাস। এখন দেখো এই দুটো দেখতে একই রকম, একটা প্লাস সাইন আর একটা মাইনাস সাইন, তাহলে এই দুটো কেটে যাবে। আর এখানে থেকে গেল এক্স স্কয়ার মাইনাস, এটা কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, মাইনাস এক্স, আর উপরের এই যে প্লাস 1 প্লাস 1। এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স স্কয়ারটাকে লেখা। তাহলে দেখো এই এক্স স্কয়ারটা দিয়ে এই যে ভাজকের যে এক্স স্কয়ার আছে সেটাকে আমরা ভাগ করে দিব, তাহলে এটা একই রকম কেটে গেলে তাহলে কি হবে, উত্তর হবে 1। এখন এই 1টাকে আমি ভাগফলের ঘরে লিখে দিব, প্লাস 1 পেয়েছি কিন্তু, তাহলে প্লাস 1 লিখলাম। এখন 1 দিয়ে তুমি এটাকে গুণ করে দাও, তাহলে 1 দিয়ে x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস, 1 দিয়ে x কে গুণ করলে x, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। এখন তুমি শুধু সাইনগুলো চেঞ্জ করে দাও, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। দেখো সবগুলো দেখতে একই রকম এবং অপোজিট সাইনে, তাহলে সবগুলোই কেটে যাবে, ভাগশেষ হবে 0। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় ভাগফল x to the power minus x to the power 4 minus x cube plus x plus 1। দেখো 28 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে এখন আমাদের যে ভাজ্যের যে প্রথম পদ সেটা হচ্ছে x স্কয়ার, আর ভাজকের প্রথম পদ হচ্ছে x, তো x স্কয়ারকে আমরা যে x দ্বারা ভাগ করে দিব। তাহলে দুইটা x এর মধ্যে একটা x চলে যাচ্ছে, তাহলে একটা x থাকলো। তাহলে এই x টাকে আমরা উত্তরের ঘরে লিখে নেব, লিখে মানে ভাগফলের ঘরে লিখে এই পুরোটা দিয়ে মানে x টা দিয়ে এই পুরো ভাজকটাকে গুণ করে দেব। x দিয়ে x কে গুণ করলে কি হবে, x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস, x দিয়ে 3ab কে গুণ করলে 3abx। এখন দেখো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস এটা মাইনাস একই রকম দেখতে, অপোজিট সাইনে, এজন্য এই দুটো কেটে যাবে। 8 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে 5 হবে abx। তাহলে দেখো 8 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 5ax, দেখো 8 কিন্তু মাইনাস আছে তাই 5 এর এখানে মাইনাস হবে। আর এই যে প্লাস 15 a স্কয়ার b স্কয়ার, এটা আমরা নিচে নামিয়ে দিব। এখন কি করব, -5 মানে
5 a b x, এটাকে আমরা x দিয়ে ভাগ করে দেব, x দিয়ে ভাগ করে দেব। তো x x কেটে যাবে, থাকবে -5ab। তাহলে লিখে দেব এখানে -5ab। তাহলে এই -5ab দিয়ে আমি পুরোটাকে গুণ করে দিব। তাহলে -5ab দিয়ে x কে যদি গুণ করো তাহলে হবে -5abx, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 5 গুণ করলে হবে 3 5 এ 15, আর ab গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার। এখন সাইনগুলো চেঞ্জ করে যাব, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। দেখো এবার সবগুলো একই রকম এবং বিপরীত চিহ্নে, তাই এগুলো সবগুলোই কেটে যাবে, ভাগশেষ হবে 0। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় ভাগফল x - 5ab। দেখো 29 নম্বরটা তুলে নিয়েছি। তাহলে ভাজ্যের প্রথম যে পদটা আছে এই পদটা আমরা লিখব x³ y, আর ভাজকের যে প্রথম পদটা আছে x² এটা দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে তিনটার মধ্যে দুইটা যদি চলে যায় তাহলে একটা x থাকবে, আর এই যে y এই xy, তাহলে xy পেলাম ভাগফল। তাহলে ভাগফলের জায়গায় xy লিখে দিই। এবার এই xy দিয়ে এই পুরোটাকে গুণ করে দিই। তাহলে দেখো xy দিয়ে যদি আমি x² গুণ করি তাহলে হবে x³ y, আর xy দিয়ে যদি 2xy কে গুণ করি তাহলে দেখো -2x² y², আর xy এর সাথে যদি আমি a গুণ করি তাহলে হবে +aXy। দেখো এটা ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল হবে প্লাস, এটা প্লাস ছিল হবে মাইনাস। দেখো সবগুলো কিন্তু একই রকম এবং বিপরীত চিহ্নে, তাহলে সবগুলো কি কেটে যাবে না, আর ভাগশেষ তাহলে কি হবে 0। তাহলে লিখব অতএব নির্ণয় ভাগফল xy। এটা আমাদের 29 এর आंसर। দেখো আমি 30 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাজ্যের যে প্রথম পদটা থাকে, অর্থাৎ এখানে আছে a² bc, এটাকে আমরা ভাজকের প্রথম পদ মানে এই যে a, এই a দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো a² এর মধ্যে থেকে যদি a চলে যায় তাহলে একটা a থাকবে, আর এই যে bc, তাহলে আমরা ভাগফল পেলাম abc। তাহলে লিখে দিব abc, সামনে কিছু নাই মানে কিন্তু অবভিয়াসলি প্লাস আছে। হ্যাঁ, তাহলে এবার পুরোটাকে আমরা গুণ করে দিব। তাহলে abc এর সাথে যদি তুমি a গুণ করো তাহলে হবে কি a² bc, তারপর প্লাস আছে প্লাস, আবার abc এর সাথে তুমি b যদি গুণ করো তাহলে কি হবে b আর b গুণ করলে কি হবে b², আর এই যে a আর c পাশাপাশি বসে যাবে। তো এটার মতো করে আমি একটু সাজিয়ে প্রথমে c লিখলাম তারপরে a লিখলাম। আবার abc এর সাথে যদি তুমি c গুণ করো তাহলে এই c আর c গুণ করলে কি হবে c², আর এই যে ab এটা পাশাপাশি বসে যাবে। এখন দেখো আমি যদি সাইনগুলো চেঞ্জ করে দিই, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস আর এটাও মাইনাস হবে। উপরে এবং নিচের গুলো পদগুলো দেখো একই রকম, শুধু সাইনগুলো কিন্তু এখন অপোজিট হয়ে গেছে, তাহলে সবগুলোই কেটে যাবে, ভাগশেষ হবে 0। তাহলে লিখব অতএব নির্ণয় ভাগশেষ a, অতএব নির্ণয় ভাগফল abc। এটাই আমাদের 30 এর आंसर। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।